স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, এবার সরাসরি বাংলাদেশে 5 দফা দাবি নিয়ে মাঠে থাকার ডাক দিল শেখ হাসিনা। রাতেই উত্তাল রাজধানী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আমার মা বিক্ষোভকারীদের হত্যায় রাজি হলে এখনও ক্ষমতায় থাকতেন বলেছেন আল জাজিরার সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুসাব্বির হত্যাকাণ্ড ডিবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বাধা, জামায়াতের বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, দিল্লিতে আবারও প্রকাশ্যে আওয়ামী লীগ নেতারা, বাজানো হলো শেখ হাসিনার অডিও বার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরিবর্তনের পর প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে এফসিসি আয়োজিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে তিনি এই বক্তব্য প্রদান করেন। শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অবৈধ সহিংস প্রশাসনের প্রধান হিসেবে অভিযুক্ত করেন। বক্তব্যে তিনি ড ইউনুসকে দখলদার, অর্থ পাচারকারী এবং ক্ষমতালোভী বিশ্বাসঘাতক হিসেবে বারবার উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে। তিনি অভিযোগ করেন যে দেশ বর্তমানে একটি বিশাল কারাগার, একটি বধ্যভূমি এবং মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। মানবাধিকার পদদলিত হচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতা বিলুপ্ত হয়েছে এবং নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবি করেন। গত 5 আগস্টের গণ অভ্যুত্থানকে একটি সতর্কভাবে সাজানো ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, সেই দিন থেকেই বাংলাদেশে গণতন্ত্র নির্বাসনে গিয়েছে। তার মতে, বর্তমানে দেশে আইন শৃঙ্খলার কোনো অস্তিত্ব নেই এবং মব ভায়োলেন্স, লুটতরাজ ও চাঁদাবাজিতে রাজধানী থেকে গ্রাম পর্যন্ত জিম্মি হয়ে পড়েছে। এর পেছনে তিনি উগ্রবাদী গোষ্ঠী ও বিদেশি স্বার্থকে দায়ী করেন। শেখ হাসিনা দাবি করেন, ড ইউনুস জাতীয় সম্পদ ও কৌশলগত স্বার্থ বিদেশি শক্তির হাতে তুলে দিয়ে বাংলাদেশকে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি বলেন, জাতিকে প্রতারিত করে খুনি ফ্যাসিস্ট ইউনুস আমাদের প্রিয় মাতৃভূমিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনা তার বক্তব্যে 5টি প্রধান দাবি তুলে ধরেন। 1. মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবৈধ ইউনুস প্রশাসনকে অপসারণ করা। 2. দৈনন্দিন সহিংসতা বন্ধ করে জননিরাপত্তা পুনরুদ্ধার করা। 3. ধর্মীয় সংখ্যালঘু, নারী ও অসহায় জনগোষ্ঠীর সুরক্ষায় দৃঢ় নিশ্চয়তা প্রদান করা। 4. সংবাদপত্র ও আওয়ামী লীগ নেতৃত্বদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বন্ধ এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ফিরিয়ে আনা। 5. গত 1 বছরের ঘটনাবলী তদন্তে জাতিসংঘকে একটি নতুন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে। সবশেষে তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক হিসেবে দাবি করেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে সংবিধান পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে আমার মা বিক্ষোভকারীদের হত্যায় রাজি হলে এখনও ক্ষমতায় থাকতেন বলেছেন আল জাজিরার সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়। আল জাজিরার সিনিয়র সাংবাদিক শ্রীনিবাসন জৈনের কাছে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা শেখ হাসিনা যদি বিক্ষোভকারীদের হত্যা করতে রাজি হতেন তাহলে তিনি এখনও ক্ষমতায় থাকতেন। জৈনের এই দীর্ঘ সাক্ষাৎকারটি মূলত 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংকট, আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার দায় ও ভবিষ্যৎ, নির্বাচন নিষেধাজ্ঞা, সহিংসতার অভিযোগ, দুর্নীতি এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপড়ন এই কয়েকটি কেন্দ্রীয় প্রশ্নকে ঘিরে আবর্তিত হয়েছে। শ্রীনিবাসন জৈন সাক্ষাৎকারের শুরুতে জানান, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের সিরিজের এই দ্বিতীয় পর্বে আমি ঢাকার বাইরে ওয়াশিংটন ডিসিতে, এখানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ, যিনি জয় নামে পরিচিত, বসবাস করেন। 2024 সালের আগস্টে নাটকীয়ভাবে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির হাতে গণবিক্ষোভ তাকে দেশ ছাড়তে বাধ্য করে। এরপর থেকে তিনি ভারতের সরকারের সুরক্ষায় নয়াদিল্লিতে রয়েছেন এবং ক্যামেরার সামনে আসেননি। তার অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীও নির্বাসনে এবং টিভিতে আসতে অনিচ্ছুক। এই শূন্যতায় তার ছেলে, তার মা ও দল আওয়ামী লীগের অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে উঠে এসেছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছে। আমি এখানে শেখ হাসিনার ছেলেকে জিজ্ঞেস করতে এসেছি, দীর্ঘদিনের দমনমূলক রাজনীতির বিরুদ্ধে যে বিপুল জনবিরোধিতা। আরও জানিয়ে দেব, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুসাব্বির হত্যাকাণ্ড।
ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান এসব তথ্য জানান। ডিএমপি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত ৮ থেকে ৯টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব সিন্ডিকেট ভেঙে দিতে ডিবি কাজ করছে এবং শীঘ্রই অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি। ডিবি প্রধান বলেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তর সিটি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গত ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর টাশুনের তিকলিতে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বাধা, জামায়াতের বিক্ষোভ। বরিশাল ৩ অর্থাৎ মুলাদি বাবুগঞ্জ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বাধা, মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদি উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে। শনিবার ২৪ জানুয়ারি বেলা ১১টায় মুলাদি উপজেলার ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা ফুয়াদ ভাইয়ের কর্মীদের ওপর হামলা কেন, তারেক রহমান জবাব চাই, এমন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভে অংশ নেওয়া ও হামলায় আহত জামায়াত নেতা মোহাম্মদ আরিফ হোসেন অভিযোগ করেন যে ১০ দলীয় জোটের প্রার্থী ঈগল প্রতীকে ব্যারিস্টার ফুয়াদের পক্ষে প্রচারণা চালানোর সময় ধানের শীষ প্রতীকের সমর্থক মুলাদি পৌর জীবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, ধাওয়া দিয়ে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় শফিকুল ইসলাম শাওয়ান হাওলাদার, আরিফুর রহমান টিটু, মিন্টু বেপারী সহ অর্ধশতাধিক যুবদল কর্মী জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি। আরও জানিয়ে দেব, গাজীপুরের পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া। গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ৮ দফা দাবিতে পোশাক কারখানা শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ২৪ জানুয়ারি সকালে যমুনা ডেনিম স্লিট কারখানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শ্রমিকরা রাস্তা অবরোধ করে অবস্থান নেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই শ্রমিকরা পুলিশের সঙ্গে অশৃঙ্খলা আচরণ ও ইটপাটকেল ছুটতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এই ঘটনায় শিল্প পুলিশের প্রায় ১০ সদস্য আহত হন। শ্রমিকদের দাবি, তাদের অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। গাজীপুর শিল্প পুলিশ ২ কোনাবাড়ি জোনের পরিদর্শক মোর্শেদ জামান বলেন, উচ্ছেলখল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।